হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তেজের গলায় মালা পরিয়ে দেওয়ার পর সুধা যখন তেজের দিকে একই নজরে তাকিয়ে থাকে, অন্যদিকে তেজও যখন সুধার দিকে তাকিয়ে থাকে, ঠাম্মি তখন বুঝতে পারে যে দাদুভাই এবার ঠিকঠাক মানুষকেই পছন্দ করেছে। তবে ঠাম্মি তেজকে বলে যে দাদুভাই চলো আমরা ভেতরে যাই। সুধার নাম জিজ্ঞেস করে ঠাম্মি, এবং সুধার নাম শুনেই ঠাম্মির খুব ভালো লেগে যায়। এরপরে দেখা যায় বিয়ে শুরু হয়ে গেছে। বাঙালিদের রীতিনীতি অনুযায়ী বেশ সুন্দরভাবে বিয়েটা প্রেজেন্ট করছে সুধা। মাটির থালায় সকলকে নাস্তাও দিয়েছে সুধা। তবে এখানে একটুখানি অসুবিধা হয়ে গেছে তেজের বাবা এবং কাকা, কারণ এই বাঙালিয়ানা বা বাঙালি খাবার দাবার কোনো কিছুই তাদের ভালো লাগছে না, বরং তারা এটাকে খুব চিপ মেন্টালিটির মানুষজনের কাজ বলেই ধরে নিচ্ছে। বিশেষ করে তেজের কাকা। তেজের বাবার খুব একটা বুদ্ধি নেই, কাকা মনের মতো করে তার বাবাকে একটু উস্কে দেয়, আর বাবাও যথারীতি প্রচন্ড খেপে যায়। তার তেজের বাবা তার শালাবাবুকে ডেকে জানায় যে এ কোন ঘরে ছেলেকে বিয়ে দিচ্ছ, এই কিনা খাবার দাবারের অবস্থা, এইভাবে কেউ আতিথেয়তা করে। এসব মন্তব্য শুনে সৌমিক আর কি, যার বিয়ে হচ্ছে, সেই ছেলেটির বাবা প্রচন্ড খেপে যায় এবং মেয়ের বাবাকে বলে যে আপনি এভাবে আমার মান সম্মান কেন নষ্ট করলেন আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনের কাছে। এটা নিয়ে যথারীতি হুলস্থুল শুরু হয়ে যায়। যারা যারা খুশি হওয়ার তারা খুব খুশি হচ্ছে, সুধার হাতের কাজ বা সুধার করা কাজগুলো কারো পছন্দ হচ্ছে না তার জন্য। তবে ঠাম্মির খুব ভালো লাগে, বাঙালি বিয়েতে বাঙালি রীতিনীতি চলবে, এটাই তো স্বাভাবিক, সাহিবিপনা চলবে না সেখানে। তাই ঠাম্মি নিজেই দাঁড়িয়ে থেকে অনুমতি দেয় এই বিয়েটা হওয়ার। ঠাম্মি বলে যে সে নিজে অনুমতি দিচ্ছে, যে রীতিনীতি অনুযায়ী বা যেভাবে বাঙালিয়ানা প্রেজেন্ট করে বিয়ে হচ্ছে তার সেটা খুব ভালো লাগছে, এভাবে বিয়েটা হোক। আর সুধা খুব ভালোভাবে নিজেদের বাঙালি রীতিনীতিকে সকলের সামনে তুলে ধরে, যেটা দেখে ঠাম্মির তো চোখ আটকে যায়। অন্যদিকে তেজের মারও খুব ভালো লাগে, তবে তেজের বোনের খুব একটা ভালো লাগে না। তেজের বোন যথারীতি হিংসেপনা করতে থাকে। তেজের বোনের হাজবেন্ডও সেখানে এসে হাজির হয়, তবে হাজবেন্ডের সাথে তার একেবারেই বনিবনা নেই, একদমই পছন্দ করে না সরল সোজা মানুষ বলে। এরপরে দেখা যায় যে খাবার দাবার পরিবেশন করার পালা। সুধার হাতের রান্না, বাঙালি রান্না সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। 100 জন বরযাত্রী আসার কথা ছিল, 150 জন মতো এসেছে, তাই খাবার একটুখানি শর্ট পড়ে গেছে। অন্যদিকে নিরামিষ যারা খাবে তাদের জন্য যথারীতি কোনো ব্যবস্থা সেভাবে করা হয়নি, এটাতে বেশ অসুবিধা হয়ে গেছে তেজের ভাইয়ের বউ, যে কিনা প্রচুর 7-5 কথা শুনিয়ে যাচ্ছে এই বিয়েতে এসে, এমনকি পড়েও গেছে। ঠাম্মি এখন কি খাবে, যেহেতু ঠাম্মি আজ নিরামিষ খাবে, ঠাম্মি খাওয়ার জন্য কোনো ব্যবস্থাই করা হয়নি। যথারীতি হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে। তেজ মনে মনে ভাবছে যে ঠাম্মির খাওয়ার কি কোনো ব্যবস্থাই হবে না তাহলে? তবে কি মামা বাড়ির সম্মান রক্ষা হবে না, মামাদের অসম্মান হবে এখানে? ঠাম্মি কি খাবে? অন্যদিকে সুধার মা সুধাকে গিয়ে বলে যে সবাই তো তোর হাতে রান্না চেটেপুটে খেয়ে নিয়েছে, খাবারও অনেক কম পড়ে গেছে, আর নিরামিষের জন্য আমরা কোনো ব্যবস্থাও সেভাবে করিনি, এবার কি হবে? সুধা একটা বুদ্ধি ঠিকই বের করে ফেলে, কারণ ঠাম্মির অসম্মান কোনোভাবেই সুধা হতে দেবে না। সুধা নিজে দায়িত্ব নিয়েছে বিয়েটা উতরে দেওয়ার। এরপরে দেখা যায় যে একটা সময় তেজ তখন বসে থাকে, সুধা তখন সেদিক দিয়ে যেতে যায় এবং একটুখানি হোঁচট খায় আর কি, হাত থেকে মিষ্টি পড়ে যায় তেজের জুতোর উপর। জুতোটা সুধা নিজের হাতে মুছে দেয় এবং তেজকে বলে যে আপনার এত দামি জুতো নষ্ট হয়ে গেল। যদিও মুছে দিতে গেলেও কিন্তু তেজ সুধার হাতটা ধরে এবং বলে না না, আপনি আমার পায়ে হাত দেবেন। দুজনের চোখ বারে বারে দুজনের দিকেই আটকে যাচ্ছে, যেটা দেখে ঠাম্মি সকলকে জানিয়ে দেয় যে এই মেয়ের বাড়ি কোথায়, মেয়ে কে, সবটাই আমাকে জানাও, কোন পরিবারের মেয়ে সে, আমি জানতে চাই। যার এত শিক্ষা দীক্ষা রীতিনীতি বোধ আছে সে কখনোই খারাপ পরিবারের মেয়ে হতে পারে না, তার শিক্ষা সকলের থেকে ভিন্ন। দেখার বিষয় যে সুধা তেজের বিয়েটা ঠিক কি করে হচ্ছে, কারণ এর মধ্যে আরো অনেকেই আছে যারা সুধা আর তেজের এই বিয়েটা আটকানোর চেষ্টা করবে। ঠিক কিভাবে চার হাত এক হচ্ছে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা দেখার অপেক্ষায় আছেন তো? ঠিক কিভাবে চার হাত এক হচ্ছে সুধা আর তেজের, কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।